নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা 5ই জানুয়ারি শ্যুট করেছিলাম। কিছু কারণের জন্য তোমাদের কাছে যেতে দেরি হচ্ছে। মাঝে তোমাদের কাছে আমাদের হাওড়ার ফুল মেলা হয়েছিল, সেই ভিডিও গেছে, তারপরে আবার এই ভিডিওটা যাচ্ছে। তো আমরা গেছিলাম পাঁচারুলে, একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, আর আমার দিদির বাড়িও ওই পাঁচারুলে যেখানে নিমন্ত্রণ বাড়ি ছিল ঠিক সেই জায়গাতেই, একদম কাছাকাছি। আর এখন তোমাদেরকে নিয়ে এসেছি একটা জায়গায়, আমার দিদির বাড়ির ঠিক পাশেই হচ্ছে এই জায়গাটা। খুবই সুন্দর, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। এটা হলো স্কুল মাঠ, আর দুটো স্কুল পরপর আছে এখানে। বিশাল বড় একটা খেলার মাঠ আছে, আর গার্লস স্কুল আর বয়েজ স্কুল কিন্তু পাশাপাশি দুটো স্কুল আছে। এই যে দুটো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো বয়েজ স্কুল, আর আগে যে বিল্ডিংটা তোমাদের দেখালাম এটা হলো গার্লস স্কুল। তো এদিকেও দুটো বিল্ডিং আছে, দুটো বিল্ডিংই কিন্তু ওই মেয়েদের স্কুল। তো ভীষণই সুন্দর এই জায়গাটা। প্রত্যেকবার আমি যতবার দিদির বাড়ি আসি এই জায়গাটা কিন্তু আমি আসতে ভুলি না। তো এই হচ্ছে বিশাল বড় মাঠ খেলার, আর দুদিকে দুটো স্কুল। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা, মানে পরিবেশটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এখানে এসে দেখলাম হাওড়া ডিস্ট্রিক্টের ক্যারাটে কম্পিটিশান হচ্ছে, ওটাও একটু তোমাদের দেখাবো। এই যে কাছাকাছি দুটো স্কুল আছে তা নয়, স্কুলের পাশাপাশি এখানে বাজার আছে, রেজিস্ট্রি অফিস আছে, পঞ্চায়েত অফিস আছে, হসপিটাল আছে। তো সব কিছু মিলিয়ে এই জায়গাটা একেবারে জমজমাটি। আর সব থেকে বড় কথা হলো এখান থেকে একদম বাস ডাইরেক্ট হাওড়া যাচ্ছে, এখান থেকে ছেড়ে পাঁচারুল থেকে। তো চলো সামনে থেকে একটু তোমাদের দেখাবো। খেলার কাছে যাবার সময় চোখে পড়ল খুব সুন্দর ফুলের পাপড়ি দিয়ে, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে এই লাভ সাইনটা করছে। তো আমিও এসে একটুখানি হাত লাগালাম, আর সেই ছবিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই মুহূর্তের ছবিই দিলাম, ভিডিও আমার কাছে নেই, তোলা হয়নি, ছবিই তোলা হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখান থেকে এবারে তোমাদেরকে নিয়ে যাব খেলার কাছে, একটুখানি খেলাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখন 1টা বেজেছে, লাঞ্চ টাইম হয়েছে, আর এখানে লাঞ্চে দিয়েছে মাংসের ঝোল আর ভাত। কিছু কিছু স্টুডেন্ট খাচ্ছে, আর কিছু কিছু স্টুডেন্ট আবার তারা নিজেরা প্র্যাকটিস করছে। এখান থেকে আমরাও বেরিয়ে পড়ছি, যাব একেবারে আমাদের নিমন্ত্রণ বাড়িতে, সেখানে লাঞ্চ করে দিদির বাড়িতে আসব, কিছুটা সময় রেস্ট করব, তারপর ওখান থেকে আবার রওনা দেব। পাঁচারুল থেকে 3:30-র সময় আমাদের গাড়ি ছেড়েছিল। এখন আমরা এসে পৌঁছেছি জয়নগরে। জয়নগরে গাড়িটা দাঁড় করিয়েছি, কারণ হচ্ছে আমার বড়দি এখানে আসার কথা আছে। এত কাছে এসেছি, একটু দেখা করে যাবে আর কি, আর কিছু চাষের জিনিসপত্র দিয়ে যাবে।
তো আসতে একটু দেরি আছে, তাই এই ব্রিজের ওপর দিয়ে একটুখানি হেঁটে নিচ্ছি। কতদিন যে এই ব্রিজের ওপর দিয়ে যাইনি আমার ঠিক করে মনে নেই। বাসে করে গাড়ি নিয়ে যাওয়া আসা করেছি অনেকবার, কিন্তু অনেক দিন এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যায়নি। কি ভালো যে লাগছে কি বলবো। আগে কিন্তু ব্রিজটা এরকম ছিল না, আগে অন্যরকম ছিল, এত সুন্দর করে রং করাও ছিল না, কিচ্ছু নয়। ব্রিজের ওপর থেকে তোমাদেরকে নদীটা একটুখানি দেখাচ্ছি। নদীতে এখন জল খুবই কম, তোমার শ্যাওলা শ্যাওলা হয়ে আছে। নদীর পাড়ে তিনজনকে দেখতে পাচ্ছি দূর থেকে, একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। একজন বসে আছে, একজন শাক তুলছে, আর একজন ছাগল নিয়ে এসেছে খাওয়াতে। একটা সময় ছিল এই নদী আমাদের প্রাণ। সকাল বিকাল সন্ধ্যা সব সময় এই নদীতেই সময় কাটতো। কত যে সাঁতার কেটেছি এই নদীতে, সেই গল্প বলতে গেলে শেষই হবে না। অনেক দিন পর এই ব্রিজে আবার পা রাখলাম, কী যে ভালো লাগছে। তবে এই ব্রিজে এখন নতুন একটা জিনিস দেখলাম, সাইডগুলো ঘিরে দিয়েছে। আমরা যখন যেতাম হেঁটে যাওয়া আসা করতাম তখন ওই সাইডগুলো ঘেরা ছিল না, এখন খুব সুন্দর সিস্টেম করে দিয়েছে। যারা পায়ে হেঁটে যাবে তাদের এই সাইড দিয়ে একদম ঘেরার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এখানে ভিডিও করছি বলে অনেকেই অনেক রকমভাবে কথা বলছে। কেউ কেউ তো আবার বলছে আমি ভিডিও করে দেব, মানে ক্যামেরাটা ধরে দেব। তো অনেকেই অনেক রকম কথা বলছিল, আবার তো অনেকে হাঁ করে দূর থেকে দেখতে দেখতে আসছে। ব্রিজ থেকে ঘুরে এসে আমরা মিষ্টির দোকানে এসেছি, আনন্দময়ী সুইটস। এই মিষ্টির দোকানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, অনেক রকমের মিষ্টি পাওয়া যায় আর খুবই কম দামে। কোনটা? সন্দেশটা আলাদা, এই রসগোল্লাটা এতেই যাবে, এই প্যাকেটে যাবে। হ্যাঁ, আর কিছু নয়। মোটামুটি অনেক রকমেরই মিষ্টি নেওয়া হয়ে গেছে, রসগোল্লা, পান্তুয়া, গুড়ের মিষ্টি, চিনির মিষ্টি, সব রকম মিশিয়েই অনেক রকম নেওয়া হয়েছে। আর এই যে দিদিরাও এসে গেছে, ওদের যে ব্যাগগুলো ওরা এনেছিল সেগুলো গাড়ির মধ্যে রাখা হয়ে গেছে। আবার আমার দিদি এসে মেয়েকে কিছু মিষ্টি কিনে দিল, আবার আমি দুটো আইসক্রিম কিনে দিলাম, দিদিকে একটা, বোনপোকে একটা। যাই হোক, ওখান থেকে দেখা করে তারপরে আমাদের আবার গাড়ি ছেড়ে দিল। এখান থেকে আমাদের বাড়ি পৌঁছতে ঘন্টা দেড়েকের মতো সময় লাগবে। মোটামুটি 6টা নাগাদ পৌঁছে যাব। তবে আজকে রবিবার তো সেরকমভাবে কোথাও জ্যাম ট্যাম হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।